ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০২২ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য নতুন ৪তলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু ৩ বছর পরও শয্যা সংখ্যা বৃদ্ধি হয়নি। প্রতিদিন এখানে ভর্তি রোগীর সংখ্যা ৮০ থেকে ৯০, যখন হাসপাতালের ক্ষমতা মাত্র ৫০। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এখন ফ্লোরে রাখা হয় এবং ৩ বেলা খাবারের জন্য হাসপাতালের বাজেট নেই, তাই বাইরের খাবার খেতে বাধ্য। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ১১ জন কর্মরত। অর্থোপেডিক, শিশু বিশেষজ্ঞ, চক্ষু ও অন্যান্য বিভাগের ডাক্তার শূন্য। এছাড়া আধুনিক যন্ত্রপাতিরও সঠিক ব্যবহার সম্ভব হচ্ছে না। এখানে যে পরিমাণ রোগী, এই পরিমাণ ডাক্তার নাই। আর হলো একই ডাক্তার অনেক ধরনের রোগী দেখতেছে। এখন ডাক্তাররা এক এক রোগীর এক এক ডাক্তার দেখানোর টাকার দরকার। আমরা আইসা দেখতেছি এখানে ১০০ শয্যা যে নামটা, ওই নাম অনুযায়ী ওষুধপত্র ঠিক মতো পাচ্ছি না, ডাক্তার পাচ্ছি না, রোগীদেরকে কিভাবে চিকিৎসা দিবে সেই পরিমাণ চিকিৎসা দিচ্ছে না। বিদ্যুৎ বিলের বকেয়া ৪১ লাখ টাকার কারণে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ কিছু সময় বন্ধ থাকায় রোগীদের চিকিৎসা ব্যাহত হয়েছে। আমরা সব দিক দিয়ে আমরা এদিকে আইসা এই হসপিটালের মধ্যে আইসা আমরা হয়রানি হচ্ছি। আমাদেরকে চিকিৎসা দিচ্ছে না, ডাক্তার নাই, ওষুধ নাই, মেডিসিন নাই, টয়লেটের সমস্যা, পানি নাই, যাবতীয় ইত্যাদি হসপিটালের যে যাবতীয় জিনিসগুলো দরকার আমাদের, এগুলো সব কিছুই মনে করেন শর্ট আছে। আসছে ডাক্তার দেখাচ্ছে, মানে আমরা রোগী অনেক বেশি কিন্তু আমরা ডাক্তার কম, আমরা সেই পরিমাণ ডাক্তার পাচ্ছি না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশোর কুমার ধর জানান, আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার, যন্ত্রপাতি এবং বাজেটের অভাবে সব ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত রোগীদের খাবার দিতে পারছি না, শয্যার সংখ্যা বৃদ্ধি হয়নি। ৩ বছর আগে এখানে ১০০ শয্যার একটি অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এটার সরকারিভাবে কোনো অনুমোদন নাই। কিন্তু সরকারিভাবে অনুমোদন না থাকলেও ১০০ শয্যার অবকাঠামো থাকার দরুন এখানে লিফট বসানো হয়েছে, বড় জেনারেটর বসানো হয়েছে এবং এখানে বিশেষ করে রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। ৩ বছর ধরে নতুন ভবন থাকা সত্ত্বেও শয্যার সংখ্যা বৃদ্ধি না হওয়া, ডাক্তার ও যন্ত্রপাতির সংকট, এগুলো ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা দিতে ব্যর্থতার মূল কারণ। রোগীদের নিরাপদ ও সময়মতো সেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।